গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর তোমরা সবাই বলে নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তবে দুষ্টুর শরীরটা খুব একটা ভালো নেই। দুষ্টু আজ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। আর বাড়ির কাজগুলো আমি করছিলাম, তাই দুষ্টুকে নিচে শুয়ে রেখেছি, কারণ ওকে খাটে শুয়ে রাখলে ওর কোনো ভরসা নেই কখন খাট থেকে পড়ে যেতে পারে, তাই ওকে নিচে শুয়েছি। আর দুষ্টুকে নিচে শুয়ে দিলে দুষ্টু মেঝেতে চলে যাচ্ছিল। এরপর দুষ্টু কার্টুন দেখতে বসেছে। ওকে খাইয়ে দিয়েছি, ওর বাবা ল্যাপটপ চালিয়েছিল, ও একটু কার্টুন দেখতে বসেছে। ও এমন ভাব করছে বড়দের মতো করে বসছে। দুষ্টু এখন অনেকটাই শান্ত হয়ে গেছে, কারণ শরীরটা ভালো নেই তো, তাই নয়তো দুষ্টুমি তো চলতেই থাকে। এই যে একটা গানের সাথে নাচা হচ্ছে। আর বাচ্চাদের শরীর ভালো না থাকলে না কিচ্ছু করতেও ভালো লাগে না, একদমই ভালো লাগে না। সারাদিন জ্ঞান ঘ্যান করছে। দুষ্টুর বাবা অফিস বেরিয়ে যাওয়ার পরে তো আমাকে পুরো নাজেহাল করে দেয়, একদম থাকতে চায় না বাড়িতে একা। সবসময় আমি যেদিকে যাব ও পেছন পেছন ওই দিকে যাবে। আর কি করবো, এখানে তো আর কিছু করারও নেই। এরপর দুষ্টুকে স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। দুষ্টু একটা বিস্কিট কৌটা নিয়ে খেলছে। ও এখন সমস্ত কৌটোই খুলতে শিখে গেছে, কিন্তু এই কৌটোটার মুখটা বড় বলে ও খুলতে পারে না। ও আমাকে ভয় দেখাচ্ছে, বাইরে কিছু কুকুর ডাকছে, ও আমাকে ভয় দেখাচ্ছে। আলমারিটা খোলার চেষ্টা করছে, আর ও আলমারিটা খুলেও দিয়েছে। মানে ও তো সারাদিন কিছু না কিছু একটা খুঁজ করতে থাকে, এটা নয়তো ওটা সারা বাড়িতে টানছে। ওর একটা ছোট্ট মোবাইল, ও কার সাথে কথা বলে যাচ্ছে। ও খুব ব্যস্ত এখন ফোনে, এমন কথা বলছে যেন কারোর সাথে পার্সোনাল কিছু কথা বলছে, আস্তে আস্তে বলছে। এরপর ঘুম পাড়াতে নিয়ে এসেছি। এবারে সন্ধে হয়ে গেছে, আর দুষ্টুকে একটু খাইয়ে দিয়েছি। দুষ্টু একা একা খেলছে। আমাকেও রাতের খাবারটা বানাতে হবে, আর দুষ্টুকে তাই সামনেই বসিয়ে রেখেছি। আজ রাতে একটু পরোটা আর আলুর তরকারি করব, তাই ওর সামনে বসে সবটা করতে পারবো। এবারে দুষ্টুকে রাত্রিবেলা একদম ঘুমানোর জন্য নিয়ে এসেছি। দুষ্টু ঘুমোতে আসছিল না, তো দুষ্টুকে বলেছি ওকে আদর করবো না, এই টেডিটাকে আদর করব। এটা যেই বলেছি দুষ্টু অমনি আমার ওপরে এসে বসেছে। ও কিছুতেই আমার কাছে ছেড়ে যাচ্ছে না। ও টেডিগুলোকে আদর করছিলাম বলে টেডিগুলোকে তুলে মারা শুরু করেছে। আর বাড়ির ভেতরে জামা কাপড় মেলানো না খুব বিরক্ত লাগে। বৃষ্টিটা যতদিন থাকবে ততদিনই এরকম থাকবে। আর এখানে তো পুরো রাস্তাঘাট জলে ভর্তি। দুষ্টু বসছে আর টেডিগুলোর উপরে শুয়ে পড়ছে। ওকে বেড থেকে আর নামতে দেবো না আমি, কারণ বেড থেকে নামতে দেওয়া মানেই ও আবার পালিয়ে যাবে পাপার কাছে, আর পাপার কাছে যাওয়া মানে ও কার্টুন দেখবে। এখন বাজে রাত 12:30, আর দুষ্টু সমানে লাফিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এখন এরকম করছে। খাট থেকে নামতে দিনে ও খাটের এক সাইডে এসে ঢুকে গেছে। মানে কি দুষ্টুমি করছে এখন। এরপর রাত্রিবেলা ওর বাবাও ঘুমোতে চলে এসছে, আর দুজন মিলে একটু খেলা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।